চারিদিকে মহাসাগরের নীল জল, মাঝখানে একটি দ্বীপ, আর সেই নির্জন দ্বীপে রয়েছে একটি বাড়ি। ভাবতে যেন রূপকথার গল্পের মতো শোনায়। তবে সত্যিই এমন একটি বাড়ি রয়েছে বিচ্ছিন্ন আইসল্যান্ডীয় দ্বীপ এলিডিতে। তবে সেই বাড়িটির অস্তিত্ব নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন গল্প শোনা গিয়েছে। বাড়িটি কি আদৌ আছে? থাকলে এই নির্জন দ্বীপে কে বানালো এই বাড়ি? কেই বা এখানে বসবাস করে? নাকি 100 বছর ধরে সেই দ্বীপটি জনমানব শূন্য হয়ে পড়ে রয়েছে? মরুচরের এই পর্বে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি সম্পর্কে জানব। পৃথিবীর তৃতীয় সবচেয়ে সুখী মানুষের দেশ আইসল্যান্ড। উত্তর আটলান্টিক মহাসাগরের এই দেশের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত ওয়েস্টম্যান দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জে মোট 11টি দ্বীপ রয়েছে। এর মধ্যে তৃতীয় বৃহত্তম দ্বীপটি হল এলিডি, যার আয়তন 0.45 বর্গ কিলোমিটার, যা প্রায় 336 বিঘা জমির সমান। এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গতম বাড়ি। আইসল্যান্ডের মূল ভূখণ্ড থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই এলিডি দ্বীপ। নিঃসঙ্গ এই দ্বীপে মানুষের কোনো স্থায়ী বসতি নেই। এখানে আছে কয়েক প্রজাতির হাজার হাজার পাখির বসবাস এবং কিছু ভেড়া। আটলান্টিক মহাসাগরের বুকে জেগে ওঠা এই দ্বীপটিতে আছে ঘন সবুজ ঘাস, সাগরের বুক থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস, হাজার হাজার পাফিন নামে পরিচিত নর্ডিক পাখির উড়াউড়ি এবং চারিদিকে নীল জলের অকৃত্রিম সৌন্দর্য, যা এই দ্বীপকে স্বপ্নের এক টুকরো দুনিয়াতে পরিণত করেছে। এই দ্বীপেই আপনি দেখতে পাবেন পৃথিবীর নির্জনতম এবং নিঃসঙ্গ বাড়িটিকে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা কোলাহল পছন্দ করেন না। অধিক মানুষের মাঝে থাকতে যাদের একেবারেই ভালো লাগে না, সবসময় একা ও নিরিবিলি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাদের জন্য বিশ্বের নির্জনতম এই বাড়িটি হতে পারে স্বর্গের মতো। এখানে বসবাসকারী ব্যক্তিকে কখনো গাড়ি ঘোড়া, কলকারখানা বা অন্য কোনো শব্দ শুনতে হবে না। উৎসুক প্রতিবেশীর আগ্রহের শিকার হয়ে কোনো প্রকার বিরক্তিতে পড়তে হবে না। দ্বীপটিতে কোনো গাছ না থাকলেও সবুজ ঘাসের মোটা চাদর আছে। এখান থেকে মহাসাগরের চোখ ধাঁধানোর সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা যায়। রাতে সমুদ্রের অবিরাম ঢেউয়ের শব্দ, অন্ধকার এবং নীরবতা মিলেমিশে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি করে। কখনো কখনো দ্বীপের চারপাশের ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতা এটিকে আরো নির্জন করে তোলে। এখানে বসবাসকারী ব্যক্তি পাবেন অফুরন্ত নির্জনতা এবং একাকিত্ব। কিভাবে যাবেন এই বাড়িতে? এই বাড়িতে যেতে হলে প্রথমে এই দ্বীপে যেতে হবে। সেক্ষেত্রে নৌকা বা অন্য কোনো নৌযান ব্যবহার করা যেতে পারে। দ্বীপে পৌঁছানোর পর খুব সাবধানতা অবলম্বন করে পানি থেকে দ্বীপে উঠতে হবে। এরপর সবুজ ঘাসের বুক মাড়িয়ে হেঁটে হেঁটে এই বাড়িতে পৌঁছানো যাবে। আইসল্যান্ডের এই এলাকার জল বেশ শীতল, তাই সাবধানতার সাথে এখানে আসতে হবে। দূর থেকে দেখলে মনে হতে পারে বাড়িটিতে বসবাস করা বেশ কষ্টের, তবে সেখানে গেলে এই ধারণা পাল্টে যায়। এখানে বসবাস করা বেশ আরামদায়ক। দ্বীপে গেলে বাড়ির সম্পর্কে প্রথম যে জিনিসটি লক্ষ্য করা যায় তা হলো একটি তারের বেড়া দিয়ে এটি ঘেরা। যদিও এই বেড়ার প্রয়োজনীয়তার বিষয়টি স্পষ্ট নয়। দূর থেকে বাড়িটি দেখার সময় যে কেউ মনে করবে এটি বেশ ঠান্ডা এবং অস্বস্তিকর, কিন্তু বাড়ির ভিতরের পরিবেশটি একেবারেই আলাদা। বেশ কিছু সোফা দ্বারা সজ্জিত একটি ড্রয়িং রুম, ফায়ারপ্লেস, একটি বড় টেবিল এবং বেশ কয়েকটি পলিশ চেয়ার দ্বারা সজ্জিত একটি ডাইনিং এরিয়া সহ বেশ কিছু আরামদায়ক ব্যবস্থা এতে রয়েছে। বাড়ির আরও ভিতরে বেডরুম এলাকা, যেখানে রয়েছে 10টিরও বেশি আরামদায়ক বিছানা এবং কিছু বালিশ। দর্শনার্থীদের তাদের দর্শনের কয়েকদিনের জন্য আনন্দদায়ক রাখতে কিছু রান্নাঘরের সরঞ্জাম দিয়ে তৈরি করা হয়েছে একটি সজ্জিত রান্নাঘর। কিছু খাবারের আইটেম দিয়ে তৈরি হয়েছে একটি প্যান্ট্রি। কিছু সরঞ্জাম সহ একটি ওয়ার্কশপ, একটি সিঙ্ক, ঝর্ণা, টয়লেট, একটি আয়না দিয়ে সজ্জিত ঝকঝকে বাথরুম, আরও বেশ কিছু জিনিস রয়েছে এই নির্জন দ্বীপের বাড়ির মধ্যে। অর্থাৎ একটি আধুনিক বাড়িতে যেসব সুযোগ সুবিধা পাওয়া দরকার এর সবগুলোই এখানে আপনি পাবেন। একটি কাঠের সোপান রয়েছে যেখানে বসে অতিথিরা সমুদ্রে ঘেরা সবুজ ল্যান্ডস্কেপের শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেন। সৈকত থেকে মাত্র কিছুটা দূরে এই বাড়ি। এখানে রয়েছে কোলাহল এবং দূষণমুক্ত পরিবেশ, যেখানে শব্দ দূষণ, বায়ু দূষণ বা অন্য কোনো দূষণ আপনি পাবেন না।
এই বাড়িটিকে আরো আকর্ষণীয় করে তুলতে এখানে একটি বই রয়েছে, যেখানে দর্শনার্থীরা তাদের নাম এবং তাদের সফরের তারিখ লিপিবদ্ধ করে। এই বইটিতে বাড়ির দর্শকের সংখ্যাও রেকর্ড করা হয় এবং অবাক করা বিষয় হলো এখানে প্রায় 11,000 জনেরও বেশি মানুষ ঘুরতে গিয়েছে। এখানে কোনো প্রবাহিত জল নেই। বৃষ্টির পানি সংরক্ষণ করা হয় এবং বিভিন্ন ঘরোয়া কাজে তা ব্যবহার করা হয়। বাড়িটি নিয়ে বেশ কয়েকটি গুজব বা কাহিনী প্রচলিত আছে। তা হলো, 1. অনেকে দাবি করে যে বাড়িটি একজন বিলিয়নিয়ার জম্বি অ্যাপোক্যালিপসের আক্রমণের পরিস্থিতিতে তৈরি করেছিলেন, অর্থাৎ জম্বি আক্রমণের ঘটনায় এটি একটি বাংকার হিসেবে পরিবেশন করার জন্য একজন বেঁচে থাকা বিলিয়নিয়র দ্বারা তৈরি করা হয়েছিল। 2. আইসল্যান্ডের গায়ক বাজর্ক আইসল্যান্ডীয় রাজ্য থেকে উপহার হিসেবে এটি পেয়েছিলেন এবং সেখানে বসবাস শুরু করেছিলেন। দেশের সংস্কৃতিতে অবদানের জন্য তিনি এটি উপহার হিসেবে পেয়েছিলেন। 3. কিছু লোকের দাবি এই বাড়ির কোনো অস্তিত্বই নেই, কেবলমাত্র ফটোশপ এবং এআই দিয়ে এটি বানানো হয়েছে। তবে মজার বিষয় হলো, এই 3টি প্রচলিত কথার কোনোটি সত্য নয়। আসল সত্যটা হলো বাড়িটি প্রকৃতপক্ষেই আছে, তবে বাড়ির পেছনের সত্যটা একটু কম রোমাঞ্চকর। 1930-এর দশক পর্যন্ত দ্বীপটিতে ভেড়া চাষী 5টি পরিবার বসবাস করত। এখানকার বাসিন্দারা তখন ভেড়া পালন, মৎস্য ও পাখি শিকার করে জীবিকা নির্বাহ করত। অত্যাধিক নির্জন, দূরবর্তী এবং কঠোর জলবায়ুর কারণে পরিবারগুলো এই দ্বীপ ছেড়ে অন্যত্র চলে যায়। বাড়িটি 1950-এর দশকে এলিডে হান্টিং অ্যাসোসিয়েশন দ্বারা শিকারের লজ হিসাবে তৈরি করা হয়েছিল, যারা মাঝে মাঝে পাফিন শিকার করতে এই এলাকায় আসে। কিন্তু বন্যপ্রাণী সুরক্ষা আইনের মুখে পাফিন শিকার ও বিলুপ্তির পথে। আপাতত এই শিকারের লজটি এখনও ব্যবহার করা হচ্ছে। এটিকে বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গতম বাড়ি বলা হলেও প্রকৃতপক্ষে এটি ততটা নিঃসঙ্গ নয়। এই বাড়ির কিছুটা দূরে আরেকটি বাড়ি রয়েছে এবং এর পাশের দ্বীপেও আরেকটি বাড়ি দেখতে পাওয়া যায়। তবে যাই হোক, নির্জন এই দ্বীপে এই বাড়িতে বসবাস সত্যিই বেশ রোমাঞ্চকর। বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি হিসেবে খ্যাত এই বাড়িটি অতটা নিঃসঙ্গ না হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য, নির্জনতা এবং দূষণমুক্ত পরিবেশ আপনার মনে প্রশান্তি এনে দিতে সক্ষম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পৃথিবীর আশ্চর্য, রহস্যজনক ও বিখ্যাত স্থান, স্থাপনা, ঘটনা, রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে সর্বাধিক নির্ভুল তথ্য সম্বলিত ভিডিও পেতে চাইলে মনোচরকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।